ভিউয়ার্স আবারও চলে আসলাম তোমাদের মাঝে একটি খুশির খবর নিয়ে। মাধ্যমিক পাশে কিন্তু পোস্ট অফিসে কর্মী নিয়োগ করা হচ্ছে। এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি, বয়স A to Z বিস্তারিত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। তার আগে বলবো, যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। প্রিয় ভিউয়ার্স, এখানে কিন্তু বলা হয়েছে পোস্ট অফিস নিউ রিক্রুটমেন্ট 2024 চাকরির প্রার্থীদের জন্য নতুন একটি খুশির খবর। গ্রামীণ ডাক বিভাগে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। যেসব আবেদনকারীদের পোস্ট অফিসে চাকরির স্বপ্ন আছে তাদের জন্য খুবই সুবর্ণ সুযোগ। এখানে ইচ্ছুক প্রার্থীরা অফলাইনের মাধ্যমে আবেদন সম্পন্ন করতে পারবে। আবেদন পদ্ধতি কি হবে, বয়সসীমা কি থাকছে, মাসিক বেতন কত হবে ইত্যাদি সমস্ত বিস্তারিত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। সো প্রিয় ভিউয়ার্স, এখানে কিন্তু তোমাদেরকে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আমি ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা A to Z যাবতীয় তথ্য কিন্তু জেনে নিতে পারবেন এবং ওই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা ফর্মটি ডাউনলোড করে নিতে পারবেন। ফর্মটি নিচে হাতে কলমে ফিল আপ করার পরে দেখবেন নিচে ডিক্লেরেশনে লেখা আছে কি কি কপি ওর সাথে অ্যাটাস্ট করতে হবে, সেই কপি কিন্তু অ্যাটাস্ট করবেন এবং ডান সাইডে কিন্তু ফর্মের ডান সাইডে লেখা আছে কোথায় এই ফর্মটি পাঠাবে, সেন্ড করবে, সেটাও কিন্তু অ্যাড্রেসটি উল্লেখ করা আছে। প্রিয় ভিউয়ার্স, এখানে কিন্তু তোমাদেরকে নিয়োগ সংস্থা এখানে উল্লেখ করা আছে, ডিপার্টমেন্ট অফ পোস্ট মিনিস্ট্রি এখানে কিন্তু উল্লেখ করা আছে। পদের নাম কিন্তু স্টাফ কার ড্রাইভার, তোমাদেরকে কিন্তু ড্রাইভার পদে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে। এখানে কিন্তু আবেদনের শেষ তারিখ এখানে উল্লেখ করা আছে 23/7/2024। এই 23/7/2024 তারিখের মধ্যে কিন্তু তোমাদেরকে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। তোমাদের বয়স সীমা কী থাকছে, এখানে কিন্তু বলা হয়েছে উল্লেখিত পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স সর্বোচ্চ 56 বছরের নিচে 56 বছরের নিচে হতে হবে। সো প্রিয় ভিউয়ার্স, এখানে কিন্তু তোমাদেরকে 56 বছরের নিচে যদি বয়স হয়ে থাকে তাহলে কিন্তু তোমরা এই পদের জন্য আবেদন করতে পারবেন। মাসিক বেতন কিন্তু এখানে উল্লেখ করা আছে। এই পদে যাচাইকরণের পর নিযুক্ত প্রার্থীদের প্রতি মাসে পারিশ্রমিক হিসেবে সর্বনিম্ন 19,900 টাকা থেকে সর্বোচ্চ 63,200 টাকা দেওয়া হবে। সো প্রিয় ভিউয়ার্স, এই পদে যদি তোমরা চাকরি পেয়ে যাও তাহলে কিন্তু তোমাদেরকে 19,900 টাকা থেকে সর্বোচ্চ 63,200 টাকা পর্যন্ত কিন্তু দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা এখানে কী চাওয়া হয়েছে, এখানে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে যে সকল ইচ্ছুক প্রার্থীরা এই পদে আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের শিক্ষিত কোনো বিদ্যালয় থেকে মাধ্যমিক পাস করতে হবে এবং এছাড়া আবেদনকারীদের মোটর গাড়ির জন্য বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, মোটর মেকানিজমের জ্ঞান থাকতে হবে এবং কমপক্ষে 3 বছরের মোটর গাড়ি চালানোর অভিজ্ঞতা থাকতে হবে। তাহলে কিন্তু তোমরা এই পদের জন্য আবেদন করতে পারবেন। সো প্রিয় ভিউয়ার্স, এখানে কিন্তু তোমাদেরকে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে। মূলত তোমাদেরকে কোনো গভর্নমেন্ট অর্থাৎ সরকার দ্বারা স্বীকৃত বোর্ড থেকে প্রথমে তোমাদেরকে মাধ্যমিক পাস হতে হবে এবং তার পাশাপাশি কিন্তু মোটর গাড়ির জন্য বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং মোটর মেকানিজমের জ্ঞান থাকতে হবে এবং কমপক্ষে কিন্তু 3 বছরের মোটর গাড়ি চালানোর বৈধ অভিজ্ঞতা থাকলে কিন্তু তোমরা এই পদের জন্য আবেদন করতে পারবেন। নিয়োগ প্রক্রিয়া তোমাদেরকে কীভাবে নিয়োগ করা হবে অর্থাৎ সিলেকশন প্রসেস কিন্তু এখানে উল্লেখ করা আছে। উল্লেখিত পদে আবেদনকারীদের উপযুক্ত যোগ্যতা থেকে থাকলে প্রার্থীদের নোটিফিকেশান নিয়ম অনুসারে যাচাইকরণ হবে। অবশ্যই নোটিফিকেশানটি তোমরা ফলো রাখবে। কিভাবে আবেদন করবেন তার টপিকটি কিন্তু আমরা এখানে তুলে ধরেছি। প্রিয় ভিউয়ার্স, সেখানে কিন্তু তোমাদের বলা হয়েছে যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন তাদের এখানে অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য প্রার্থীদের সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে বিজ্ঞপ্তি বেরিয়েছে, সেই বিজ্ঞপ্তিতে আবেদন ফর্মটি আছে সেটি A4 পেপারে প্রিন্ট আউট করে হাতে কলমে সমস্ত কিছু লিখে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। সো প্রিয় ভিউয়ার্স, আমি কিন্তু ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা ফর্মটি ডাউনলোড করে নিতে পারবেন এবং হাতে কলমে লিখে তোমরা ওই লিঙ্কের মাধ্যমেই কিন্তু কোন জায়গায় সেন্ড করবে সেন্ড অ্যাড্রেস কিন্তু পেয়ে যাবে, সেই অ্যাড্রেসে কিন্তু তোমরা সেন্ড করবে।
গুরুত্বপূর্ণ তারিখ কিন্তু এখানে বলে দিয়েছি। আবেদনের শেষ তারিখ কিন্তু 23/7/2024। এই 23/7/2024 তারিখের মধ্যে কিন্তু তোমাদেরকে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। এখানে কিন্তু আমি প্রয়োজনীয় লিঙ্ক কিন্তু এখানে মেনশন করে দিচ্ছি। তোমরা এই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করে A to Z বিস্তারিত তথ্য কিন্তু জেনে নিতে পারবেন, এবং আমি ডেসক্রিপশান বক্সে এই ওয়েবসাইট লিঙ্কটি মেনশন করে দেবো। সেখানে ক্লিক করে কিন্তু তোমরা A to Z বিস্তারিত জেনে নিতে পারবেন। সো প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের টপিক ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য নতুন একটি টপিক ভিডিও নিয়ে।